অ্যাওয়ার্ড অবশ্যই একই সঙ্গে অনুপ্রেরণা যোগায় এবং একই সঙ্গে দায়িত্ব বাড়িয়ে দেয়। অ্যাওয়ার্ড পেলে তো ভালোই লাগে। অ্যাওয়ার্ড সবসময় অনুপ্রেরণার এবং গান লিখে গীতিকার হিসেবে অ্যাওয়ার্ড পাওয়াটা একটু বাড়তি আনন্দের কারণ হচ্ছে আপনারা জানেন যে যারা গান গেয়ে থাকেন কণ্ঠশিল্পী মূলত তাদেরকে আসলে স্বীকৃতি বেশি দেওয়া হয়ে থাকে। সুরকার গীতিকার এদেরকে একটু কম, নেপথ্যে যারা কাজ করে তারা একটু কম স্বীকৃতি পান। সেই ক্ষেত্রে যে কোনো গীতিকার হিসেবে যে কোনো পুরস্কার প্রাপ্তি আমার জন্য একটু আলাদাভাবে ভালো লাগে। আমি মনে করি যে সবার ক্ষেত্রেই এটা বাড়তি অনুপ্রেরণা যোগায় এবং দায়িত্বটা বাড়িয়ে দেয়। কারণ হচ্ছে আপনি দেখবেন যে আপনি যখন একটা অ্যাওয়ার্ড পাবেন তার মানে আপনি একটা রিকগনাইজড হলেন, তো সেক্ষেত্রে এটা কিন্তু মানুষ জানাজানি হয়। তো সেই ক্ষেত্রে শ্রোতারাও বাড়তিভাবে একটু খেয়াল রাখে যে এই গীতিকার কেমন গান লিখলো, ওই শিল্পী কেমন গান গাইলেন। তো সেক্ষেত্রে আমি মনে করি অ্যাওয়ার্ড অবশ্যই একই সঙ্গে অনুপ্রেরণা যোগায় এবং একই সঙ্গে দায়িত্ব বাড়িয়ে দেয়। আমি 2015 সালে প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে গিয়েছিলাম, এরপরে আরও 8 বার গিয়েছি। তো কানে বাংলাদেশের আমি যখন থেকে যাই শুরুর দিকে 2015 সালের কথা যখন বলি তখন থেকে আপনার 2020 পর্যন্ত, করোনার আগ পর্যন্ত আপনার বাংলাদেশের কোনো অফিসিয়াল সিলেকশন ছিল না। 2021 সালে এসে বাংলাদেশের কানের ইতিহাসে প্রথম অফিসিয়াল সিলেকশন, যেটা রেহানা মরিয়ম নূর, আব্দুল্লাহ মোহাম্মদ সাদের, ওই ছবিটা যখন অফিসিয়াল সিলেকশন পেল তখন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে কিন্তু একটা অন্যরকম ধারণা তৈরি হলো। এবং আমি আশাবাদী যে বাংলাদেশের যে তরুণ প্রজন্মটা আছে নির্মাতা, তারা আরও বেশি করে এরকম বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের জন্য অনেক অর্জন নিয়ে আসবে। এর সর্বশেষ উদাহরণ আমি যদি বলি যে এবার যে কান চলচ্চিত্র উৎসব হলো, এবার আমি যাইনি যদিও, কিন্তু বাংলাদেশের যে আদনান আল রাজীবের পরিচালিত আলী স্পেশাল মেনশন পেয়েছে শর্ট ফিল্ম। এটাও সব কানের শর্ট ফিল্ম ক্যাটাগরিতে বাংলাদেশের প্রথম ছবি যেটা অফিসিয়াল সিলেকশনে সিলেক্টেড হলো শর্ট ফিল্ম হিসেবে। তো আমি মনে করি এরকম আব্দুল্লাহ মোহাম্মদ সাদ, আদনান রাজীব, এরপরে আরও অনেক তরুণ নির্মাতা এরকম কান, বার্লিন, ভেনিস এরকম বড় বড় বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে আরও বড় জায়গায় নিয়ে যাবে আমি আশা করি।